আমার একটা আইফোন লাগবে আর একটা চেন পাঠাইবা আমার জন্য। আর আপাতত 10,000 টাকা পাঠাইবে ভাইয়া, আমার ইমার্জেন্সি দরকার, লাগবেই লাগবে। আরে পাগলি, আমি পাঠিয়ে দেবো, একটু ধৈর্য ধর, আমার বিষয়টা তোরা বোঝে। আমি আর ধৈর্য ধরতে পারছি না রে ভাই, তুমি কি করবা সেটা তাড়াতাড়ি করো, আমি আর পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দেবো বোন, তোরা 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 তো সুখে থাক। তুমি তো আমাকে কথা দিলা। হ্যাঁ, কথা দিলাম, সামনের মাসের পরের মাসে তোদেরকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। আসলে হ্যালো, আমার বোনের লাগবে কানের দুল আর ভাইয়ের দামি ফুল, যার দাম তো আবদার তার হয় যে প্রয়োজন, ইচ্ছে মতো আবদার সবার, মা টাকার মেশিন হয়ে আছি নিঠুর দুনিয়া, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়া। কি যে যন্ত্রণার মধ্যে পড়েছি। স্কুলে আমার টাকা লাগবে আর কাপড় চোপড় লাগবে, একটা টাকা দেয় না, কিছু না, বাড়িতে কলে সব নাটক শুরু করে দেয় না। আরে একজন বাইরে গেছে খালি উসিলাই দে হলে গান টাকা নাই, এটা নাই, ওটা নাই, ওটা আমার দেহ লাভ আছে নাকি? ফোন দিলি আগে। হ্যালো হ্যালো, ভাইয়া, হ্যাঁ রানী, শোনো, আমার হচ্ছে কালকে স্কুলে টাকা লাগবে 8,000 টাকা, বুঝছাও? আর আমার হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ওই যে পিকনিকে যাব, সেই বাবদে টাকা লাগবে। আর তুমি সেদিনকে হচ্ছে আমাকে চেন পাঠানোর কথা, তুমি চেন পাঠালে না কিসের জন্য? বোন আমি তো একটু কাজে আছি, দেখ আসলে সময় একটু কম, তোর যা যা লাগবে আমি সময় করে পাঠিয়ে দেবো। শোনো, সময় টুমাই বুঝিনি, আমার এই এক সপ্তাহের ভিতর লাগবে। তোমার কাছে কইলে তুমি কও যে নাই, আবার মার কাছে কইলে মা কয় নাই, আব্বার কাছে কইলে আব্বা কয় নাই, এত কে সমস্যা তোমারে? আমি তো দেশের বাইরে আছি, তুই জানিস আমার হাতটা একটু খাটো, একটু তুই বোঝার চেষ্টা করবো, আমি আমি ম্যানেজ করে তোকে পাঠিয়ে দেবো। তোমার ঘ্যান ঘ্যানে শোনার মতো আমার টাইম নাই। ভদ্র কায়দায় এক সপ্তাহের মধ্যে টাকা জানি 30,000 আসে, চলি আমি হচ্ছে গান কয়ে দিলাম, তুমি হচ্ছে টাকা পাঠা দি, তারপরে ফোন দিও। হ্যালো, 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 হ্যালো রানী। হায় রে জীবন, যাদের জন্য আজ প্রবাসে এসে খাটতেছি তারাই আমাকে ভুল বোঝে, শুধু টাকার জন্যই ফোন আসে, তাছাড়া আর কোনো কারণে ফোন আসে না। লিকচার বানাচ্ছে ভাত, তো ভাত যদি লিয়ে আসিস মা, দেখ মা আমি আগে করছি ভাত করে ফেলা দেবো নে, এবার সকালবেলা খাবে চাইছি দাদা দিচ্ছে আইসিলা, তোর ভাই টিহা পাঠায় নাই, বিদেশ থেকে টিহা পাঠায়, গোস্ত লাগে যা লাগে দেবো নে, লিকচার বানাইছে। আর আব্বা গেছে বাড়াইছে, কোনে বাড়াইছে আল্লাহ ভালো জানে। ভাই কি ফোন দেই, কয়বার কইছি ভাই টিহা দেও, টিহা দেও, টিহা লাগবি, এইভাবে কি চলে নাকি? আমার বন্ধুরা গাড়ি কিনা হুড়হুড়ে ঘোরে, আর গাড়ির কথা কলি পেরেই মানে ইয়েছি তাই। হ্যালো হ্যালো, ভাই, হ্যাঁ ইমন, কথা হচ্ছে ভাই ওই যে মার কাছে কইছিলাম মা টিহা লাগবি, টিহা দেয় নাই। আমার যে বন্ধুরা বাইক নিয়ে ঘুরতেছে, আমার একটা গাড়ি পছন্দ হয়েছে, টিহা কবে দিবে তাই কও। আচ্ছা ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, এই মাসে তো বেতনের ভাবে হয় নাই, আমি তো পাঠিয়ে দেবো না ভাই। কি এর বসবো আমি, এটা কোনো কথা নাকি? 1.5 মাস আগে তো কইছো গাড়ি দেবো গাড়ি দেবো, বেলার মতো বেলা যায়, মাসের মতো মাস যায়, আর তোমার এই গাড়ির টিহা খালি পাঠাইতেছো আজ 1.5 মাস ধরে, হ্যাঁ? আচ্ছা সমস্যা নাই ভাই, তোর গাড়ি আর তোর আইফোন আমি একদিনই পাঠিয়ে দেবো ভাই, তুই একটু দেরি কর। আমি অত কিছু বুঝি না ভাই, কবে পাঠাইবে পাঠাও, আর যদি না পাঠাও ওই যে আমি আজ বাইতে বাড়াচ্ছি, যতক্ষণ গাড়ি আর ফোন না আমার বাইতে আসবি, আমার 2 চোখ জেনে তাই সেনেই যাবো, গাড়ি আর ফোন বাইত পাঠা দেওয়ার পরে দিন আমাকে ফোন লাগা খুঁজিলে আসে, আমি গেলাম। আচ্ছা তুই বোঝার চেষ্টা কর ভাই। হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো করতে বাদ দে, বিদেশ যাওয়া মতব্বর হয়ে গেছে, লিংসার মানাচ্ছে। গেলাম মা, থাক, গাড়ি আর ফোন নিয়ে আসিস। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো ভাইয়া, তোমাকে কতবার ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করতেছো না, তুমি কি আমার ব্যাপারে কিছু বুঝো? বোন কাজে ছিলাম, দেখ কাজে ছিলাম। ভাইয়া আমি এত কিচ্ছু বুঝি না ভাইয়া, আমার একটা আইফোন লাগবে আর একটা চেন পাঠাইবা আমার জন্য। আর আপাতত 10,000 টাকা পাঠাইবে ভাইয়া, আমার ইমার্জেন্সি দরকার, লাগবেই লাগবে। আরে পাগলি, আমি পাঠিয়ে দেবো, একটু ধৈর্য ধর, আমার বিষয়টা তোরা বোঝে। আমি আর ধৈর্য ধরতে পারছি না রে ভাই, তুমি কি করবা সেটা তাড়াতাড়ি করো, আমি আর পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দেবো বোন, তোরা 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 তো সুখে থাক। তুমি তো আমাকে কথা দিলা।
হ্যাঁ কথা দিলাম, সামনের মাসের পরের মাসে তোদেরকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। আসলে হ্যালো, প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য ফোন করে। আজ তোরা মায়ের কাছে আসিস, মায়ের মুখটা সবসময় দেখছিস। আজ কতগুলো বছর মায়ের মুখ দেখি না, মার সাথে ঠিক মতো কথা বলতে পারি না। আর তোদের এত আবদার, ঠিক আছে সবই তোরা পাবি যেদিন আমি আর থাকবো না। এটা কোনো কথা? এই একটা কথা কইলে তুমি, আমি এত কথা শুনবির পারবো লয়? আমার বন্ধু বান্ধব গাড়ি নিয়ে চলাচল করে রাস্তায়। ভাই, হ্যাঁ? শোন, তুই বোঝার চেষ্টা কর ভাই, তোদের সবার আবদার আমি পূরণ করবো, তোরা একটু আমাকে সময় দে ভাই। কিসির এই একটা কথা কবির পারলে তুমি? আমি সময় টুমাই দিবির পারবো ল? মানুষ গাড়ি নিয়ে ভুম ভুম করে ঘুরে বেড়ায়, ওগুলো আমি দেখতে পাই না, আমার খারাপ লাগে। গাড়ি কিনে দিবে কবে তাই কও? এত মানুষ মিলে যদি আমাকে একা চাপ দিস, আমি কি টিকতে পারবো বল? তুমি জাহান নামে যাও, জাহান নামে। গাড়ি আমাকে দিও, আমি সেটা হ্যালো ভাইয়া, হ্যাঁ রিয়া আপু বল। আমার এসব আপু টাপু আমার শোনা লাগবে না। তোমার এত সুন্দর করে কথা বলার কোনো দরকার নাই। আমার কথা কি তোমাকে বলছি না, আমার সব বন্ধু বান্ধব সবাই বাইরে যাবে বেড়াতে, আমার যেতেই হবে। আমি জানি না আমার ভিসা না বানাইলে আমি ওদের সাথে যাইতে পারবো না। আমার তাড়াতাড়ি টাকা চাই, জানোই তো 1.5 লাখ টাকা লাগবেই। আমি এটা কিছুতেই মানে মিস করতে পারবো না, আমি ওদের সাথে যাবই। যদি তুমি না দাও তোমার খবর আছে, আমি এইটাই বললাম। তুমি মরো আর বাঁচো, আমাকে টাকাটা পাঠালেই হবে। বোন দেখ, তোদের সবার আবদার আমি পূরণ করবো, একটু ধৈর্য ধর বোন। আমার ধৈর্য টর্য নাই, আমি 5 দিনের ভিতর চাই, তুমি মরো আর বাঁচো। ওকে? হ্যালো, বড় ছেলেটা কতদিন ধরে প্রবাসে গেছে, এই বুড়া বুড়ি একটু যে ছেলেটার সঙ্গে কথা বলবো তাও বলতে পারি না। ওদের সবার কাছে ফোন, দামি দামি ফোন, এত টাকার বড় বড় ফোন, আমরা তো টিপতে পারি না, দেখতেও পারি না। যদি বলে একটু রনির কাছে ফোন দিয়ে দে আমরা একটু কথা বলি, বলে ওদের নাকি টাকা নাই। কিন্তু আমার ওই ছেলেটার কাছ থেকে সকাল বিকাল ওরা ফোন করবে, শুধু টাকা, আইফোন, কারোর মোটর সাইকেল, কারোর চেন, সবকিছুর আবদার। ছেলেটা আমার আজ পর্যন্ত ওদের চিন্তায়, ওদের ভালো রাখার জন্য, ওদের ভালো করার জন্য আজ পর্যন্ত বিয়ে করলো না, সংসার করলো না। কতবার বলেছি বাবারে বিয়ে কর, বিয়ে কর, সংসার কর, না আমার ভাই বোনকে মানুষ করতে হবে, ভাই বোনকে দেখতে হবে। আজ পর্যন্ত নিজের চিন্তা একটাবারও করলো না, কিন্তু শুধু ওদের চিন্তাই করে গেল। আর এরা আজ পর্যন্ত আমার এই ছেলেটাকে দেখতে পায় না, সবাই শুধু স্বার্থ খোঁজে, স্বার্থ খোঁজে। আমি আর পারি না এদেরকে নিয়ে, আল্লাহই জানে আমার ছেলেটার ভাগ্যে কি আছে। কান্না না করে কি করব বলো? আমার যে আর সহ্য হয় না। বাড়িতে থেকে তো সব সময় দেখতেছি ওরা কি রকম আচরণ করে আমার ছেলেটার সঙ্গে। একটা লোক ভালো মতো খবর নেয় না যে ভাইয়া তুই কেমন আছিস, ভাইয়া তুই খাইছিস কিনা, না ভাইয়া তোর শরীর ঠিক আছে কিনা, কেউ কোনো খোঁজ নেয় না। শুধু তাদের চিন্তা আমার এটা লাগবে, ওটা লাগবে। আমার আর এত কষ্ট সহ্য না, মনে হয় পৃথিবী থেকে যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো। আমি মা হয়ে কিছু সহ্য করতে পারি না, কিছু বলতে পারি না। কিছু বললে আমাকে ধরে মারে পিটায়। চলো যাই, ও যে ওই পাশের বাসা থেকে যাই, একটু কথা বলে আসি রনির সঙ্গে। হ্যালো মা। হ্যাঁ কলেজের বেটা, মা তুমি কেমন আছো মা? আমি ভালো নাই বেটা, তুই কবে দেখে গেছিস? মা, তুমি কার সাথে কথা করছো? দেখি ফোন দাও তো। আবার তুমি বাইক ফোন দিছো। হ্যালো, কিসের ফোন দাও তুমি? ফোন কাটে তো। হ্যালো, একটু কথা কে ভাই মন্ডি রে? কি ফোন হয়েছে দাও। কি? আয় তো। এত দৌড়াদৌড়ি তুতলি উঠতে কাট কাট টাকা দেয় নাই, কাট। হায় রে পরিবার, হায় রে ভাই বোন, হায় রে কাছের আপন মানুষ, স্বার্থের জন্য খবর নিতে পারিস আর মা বাবার সাথে একটু কথা বলতে চাইলে সেই সুযোগটাও হয় না।
প্রবাসী নামের জেলখানাতে প্রবাসী নামের জেলখানাতে পড়ে আছি মা, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায় আমি, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়। প্রবাসী নামের জেলখানাতে, প্রবাসী নামের জেলখানাতে পড়ে আছি মা, আমি টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়। আরে এমন কপাল দিয়া বিধি পাঠাইলা ভবে, জীবন আমার গেল বিধি টাকারই অভাবে। আরে এমন কপাল দিয়া বিধি পাঠাইলা ভবে, জীবন আমার গেল বিধি দুঃখ সাগরে ডুবে, সুখের দেখা না পাইলাম, সুখের দেখা না পাইলাম নিঠুর জীবনটা, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়। মা, মা, আর ইচ্ছে ছিল মাগো আমি ফিরব তোমার বুকে, সফল হয়ে ফিরব দেশে থাকবো বড় সুখে। ও মা, মা, ইচ্ছে ছিল ফিরব মাগো তোমারই বুকে, সফল হয়ে ফিরব দেশে থাকবো বড় সুখে। কবে পাবো সুখের দেখা মা, আমি কবে পাবো সুখের দেখা, থাকি সে আশা, টাকার কাছে হেরে গেছি নিঠুর দুনিয়ায়, আমি টাকার কাছে হেরে গেছি নিঠুর দুনিয়ায়। আর পড়লে মাগো তোমার কথা ফেটে যায় বুক, কতদিন হয় দেখি না মা, তোমার ওই মুখ। আর পড়লে মাগো তোমার কথা ফেটে যায় বুক, কতদিন হয় দেখি না মা তোমার ওই মুখ। আমি দেখবো মাগো তোমায় একবার, আমি দেখবো মাগো তোমায় একবার, থাকি সে আশায়, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়।
বছরের পর বছর, স্বার্থ ছাড়া কেউ কখনো রাখে না খবর। দিনের পরে মাস কেটে যায়, মাসের পর বছর, স্বার্থ ছাড়া কেউ কখনো রাখে না খবর। বোনের লাগবে কানের দুল আর ভাইয়ের দামি ফোন। আর ইচ্ছে মতো আবদার সবার যার যা প্রয়োজন। ও মা, মা, ওরে স্বার্থ ছাড়া কেউ কখনো নেয় না যে খবর। মাসের পরে মাস কেটে যায় বছর, আমার বোনের লাগবে কানের দুল আর ভাইয়ের দামি ফোন। যার যা মতো আবদার তার হয় যে প্রয়োজন। ইচ্ছে মতো আবদার সবার, মা, টাকার মেশিন হয়ে আছি নিঠুর দুনিয়া। টাকার কাছে হেরে গেছি এই দুনিয়া, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়, টাকার কাছে হেরে গেছি এই দুনিয়ায়। আমি প্রবাস নামের জেলখানাতে, ও মা, আমি প্রবাস নামের জেলখানাতে পড়ে আছি মা। টাকার কাছে গেছি এই